আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। তো ফ্রেন্ডস, বরাবরের মতো আজ আমি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের নিকট হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওটি বন্ধুরা ট্রানজিস্টর সম্পর্কে হতে চলেছে। ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ট্রানজিস্টর কি এবং এটি কিভাবে কাজ করে। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে যে ফোনটি দেখছেন এটিতে রয়েছে 850 কোটি ট্রানজিস্টর, পাশাপাশি কম্পিউটারটিতে রয়েছে কোটি কোটি ট্রানজিস্টর। সো ফ্রেন্ডস, এক কথাতেই বলা যায় যে প্রায় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার ক্ষেত্রে ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, বর্তমানে স্মার্ট ইলেকট্রনিক্স এর জগতে ট্রানজিস্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কেননা ট্রানজিস্টর ছাড়া এই সকল স্মার্ট ডিভাইসের কথা হয়তো বা আমরা কল্পনাও করতে পারতাম না। চলুন ট্রানজিস্টর সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, ট্রানজিস্টরের বেসিক প্রিন্সিপাল খুবই সহজ একটি বিষয়। শুধুমাত্র একটি সুইচ, যা কিনা বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে। বিদ্যুৎ প্রবাহ যখন থাকবে তখন 1, আর যখন না থাকবে তখন 0। উক্ত প্রক্রিয়াতে আমাদের সব ধরনের ইনফরমেশন সংগ্রহীত হচ্ছে বর্তমানে। এর পাশাপাশি তা প্রসেস হচ্ছে। একটি মেমোরি কার্ডে কোনো কিছু সেভ করে রাখা বা মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে কোনো মেসেজ আদান প্রদান করা ইত্যাদি। সাধারণ একটি সুইচে যেরকম মুভিং পার্ট থাকে, তবে ট্রানজিস্টরের ক্ষেত্রে এরকম কোনো মুভিং পার্ট থাকেই না। ফলে এটি মানুষের মাধ্যমেও নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে না। সবকিছু সম্ভব হয়েছে সেমিকন্ডাক্টরের বদলে। যে বস্তু খুব ভালো বিদ্যুৎ পরিবহন করে না, আবার বিদ্যুৎ অপরিবাহের মতো আচরণ করে না, তাদেরকে সেমিকন্ডাক্টর বলা হয়। যেমন পিওর সিলিকন। সিলিকনের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। ফলে এই সিলিকন তার আশেপাশে থাকা আরও 4টি সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এমন অবস্থায় এতে লো ভোল্টেজের বিদ্যুৎ পরিবাহিত করা হলে এটি বিদ্যুৎ অপরিবাহের মতন কাজ করে থাকে। আবার এতে হাই ভোল্টেজের বিদ্যুৎ পরিবাহিত করা হলে এটি বিদ্যুৎ পরিবাহের মতন আচরণ করে থাকে। সেমিকন্ডাক্টরের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করা যায় ডোপিংয়ের মাধ্যমে। যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন বিদ্যমান, যেমন ফসফরাস সামান্য পরিমাণ সিলিকনের সাথে মেশালে তাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এই ক্ষেত্রে সেমিকন্ডাক্টরে থাকা 5 নম্বর ইলেকট্রনটি কোনো পরমাণুর অধীনে থাকে না, ফলে তা মুক্তভাবে চলাচল করতে পারে। ফলে সিলিকনের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। অন্যদিকে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে, যেমন বোরন, সামান্য পরিমাণ সিলিকনের সাথে মেশালেই তাকে বলা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। এই ক্ষেত্রে বোরনের ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথে একটি স্থান ফাঁকা থাকায় সেখানে একটি হোলের সৃষ্টি হয়। তবে এই ক্ষেত্রেও সেমিকন্ডাক্টরের বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, কারণ তখন যে কোনো ইলেকট্রন এই ফাঁকা স্থানে চলে আসতে পারে। ফলে ইলেকট্রনটি যেখান থেকে আসে সেখানে ফাঁকা স্থানের সৃষ্টি হয়। ফলে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন পরিবাহিতার ক্ষেত্রে ফাঁকা স্থান মুভ করে। ফাঁকা স্থান অর্থাৎ হোল, যেখানে ইলেকট্রনের ঘাটতি থাকে, আর ইলেকট্রনের ঘাটতি থাকা মানে পজিটিভ, তখন এটিকে বলা হয় পি টাইপ। অপরদিকে এন টাইপের এন অতিরিক্ত ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ নির্দেশ করে। তার মানে এই নয় যে পি টাইপ সেমিকন্ডাক্টর পজিটিভলি চার্জড এবং এন টাইপ সেমিকন্ডাক্টর নেগেটিভলি চার্জড। তারা উভয়ই আসলে নিউট্রাল, কারণ প্রত্যেকের ক্ষেত্রে নিউক্লিয়াসে যে পরিমাণ প্রোটন আছে সেই পরিমাণ ইলেকট্রনই বাইরে বিদ্যমান। এন এবং পি মূলত কোন সেমিকন্ডাক্টরে কোন চার্জ মুভ করবে তা নির্দেশ করে। অর্থাৎ এন টাইপের ক্ষেত্রে নেগেটিভ ইলেকট্রন মুভ করবে এবং পি টাইপের ক্ষেত্রে পজিটিভ পোল মুভ করবে। ট্রানজিস্টর মূলত তৈরি হয় এন টাইপ এবং পি টাইপের সমন্বয়। ট্রানজিস্টরের দুই পাশে থাকে এন টাইপ সেমিকন্ডাক্টর এবং মাঝখানে থাকে পি টাইপ সেমিকন্ডাক্টর। ট্রানজিস্টরের ক্ষেত্রে সাধারণ সুইচের মতন দুই পাশের এন টাইপের ক্ষেত্রে কোনো বিদ্যুৎ সংযোগ থাকে না। এর এক পাশকে বলা হয় সোর্স এবং অন্য পাশকে বলা হয় ড্রেন। একটি সাধারণ সুইচে যেভাবে অফ অন করার জন্য একটি ফিজিক্যাল বাটন থাকে, আর ট্রানজিস্টরের ক্ষেত্রে বাটনটি বসানো হয় পি টাইপ সেমিকন্ডাক্টরের উপরে, যেটাকে বলা হয় গেট, যা অফসাইড লেয়ারের মাধ্যমে পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে বিচ্ছিন্ন থাকে। একটি ট্রানজিস্টর সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেলে পি টাইপ এবং এন টাইপের ভিতরে একটি বিশেষ ঘটনা ঘটে। এন টাইপে যেহেতু মুক্ত ইলেকট্রন বেশি থাকে এবং পি টাইপে যেহেতু ফাঁকা স্থান বেশি থাকে, ফলে এন টাইপের মুক্ত ইলেকট্রন পি টাইপের দিকে মুভ করে, পি টাইপের ফাঁকা স্থান অর্থাৎ হোল পূর্ণ করে। এইভাবে এন টাইপের সমস্ত মুক্ত ইলেকট্রন পি টাইপের সমস্ত ফাঁকা স্থানকে পূর্ণ করে। ফলে পি টাইপ সেমিকন্ডাক্টরের বর্ডার ঋণাত্মক আধানে পরিণত হয়, যাকে ডিপ্লেশন লেয়ার বলা হয়ে থাকে। এন টাইপের সোর্সে বিদ্যুৎ প্রবাহিত করা হলে তা ঋণাত্মক আধানের ডিপ্লেশন লেয়ারে বাধাপ্রাপ্ত হবে।
ফলে এই বিদ্যুৎ অপর প্রান্তে থাকা এন টাইপ অর্থাৎ ড্রেনে প্রবেশ করতে পারবে না, যা এই সুইচটির অফ অবস্থা নির্দেশ করবে। কিন্তু এই অবস্থাতে যদি পি টাইপ সেমিকন্ডাক্টরের গেটে অল্প পরিমাণ পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন এই পজিটিভ ভোল্টেজ এন টাইপ থেকে আসা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে এবং এই আকর্ষণের পরিমাণ যথেষ্ট হলে গেটের পাশে হালকা একটু ডিপ্লেশন লেয়ার ভেঙে যাবে, ফলে সোর্স থেকে আসা ইলেকট্রন ড্রেন পর্যন্ত যেতে পারবে। তার মানে এটি তখন অন অবস্থা নির্দেশ করবে। এটি খুবই চমৎকার একটি বিষয়, কেননা কোনো প্রকার ফিজিক্যাল বাটন ছাড়াই সামান্য ভোল্টেজ ওঠানামার কারণে একটি কঠিন বস্তু অন এবং অফ হচ্ছে। সেই সাথে সাথে এই সকল ট্রানজিস্টরের আকার খুবই ছোট। বর্তমানে 5 ন্যানোমিটার দৈর্ঘ্যের ট্রানজিস্টর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে দেওয়া হচ্ছে। এতটাই ছোট যা কিনা খালি চোখে দেখা অসম্ভব। ট্রানজিস্টরের বিস্ময়কর ছোট আকৃতির কারণে একটি মোবাইল ফোনের ছোট প্রসেসরের ভিতরে 700 থেকে 800 কোটি ট্রানজিস্টর বসানো সম্ভব হচ্ছে। তবে ট্রানজিস্টরের আকার ছোট করতে করতে খুব বেশি ছোট করে ফেলে কোয়ান্টাম ইফেক্টসের কারণে ডিপ্লেশন লেয়ার ভেঙে পড়বে। তখন ট্রানজিস্টর অকার্যকর হয়ে যাবে। অর্থাৎ ট্রানজিস্টরের আকার কতটা ছোট করা যাবে সেক্ষেত্রে একটি সীমারেখা রয়েছে, যা ভবিষ্যতে ট্রানজিস্টরের উন্নতির ক্ষেত্রে একটি সমস্যা তৈরি করবে। অর্থাৎ ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির ক্ষেত্রে ট্রানজিস্টরের বিকল্প কিছু ভাবতে হবে। সেটি আরও 5 থেকে 10 বছর পরে প্রয়োজন হবে। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি দ্রুত নোটিফিকেশন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।